ভারতবাসীর জীবনে বিরাট বড় অবদান রয়েছে ভগিনী নিবেদিতার। স্বামী বিবেকানন্দের পথ অনুকরণ করে তিনি ভারতবাসীর জন্য বহু কাজ করেছেন। 7 সমুদ্র 13 নদী পার করে ভারতের মানুষদের জন্য চিন্তা করে গিয়েছেন তিনি। তাই তার অবদান চিরদিন মনে রাখবে ভারতবাসী। ভগিনী নিবেদিতার কথা সকলের কাছে তুলে ধরতে পুরুলিয়া 1 নম্বর ব্লকের দুর্গু অরবিন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভগিনী নিবেদিতার মূর্তি উন্মোচন করা হলো। একই সাথে এই বিদ্যালয়ের একটি তোরণদ্বার ও একটি হ্যান্ডওয়াশ স্টেশনের উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই দিন মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো সহ বহু বিশিষ্ট জনেরা। ভগিনী নিবেদিতার আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন সভাধিপতি নিবেদিতা মাহাতো। এই মূর্তি উন্মোচনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন তিনি। বিদ্যালয় প্রাঙ্গণে মনীষীদের মূর্তি স্থাপিত হলে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অবদানের কথা মনে রাখবেন। এবং নিজেকে গর্বিত মনে হচ্ছে যে এখানে নিবেদিতার মূর্তি উন্মোচন হলো, সঙ্গে দ্বার হলো উন্মোচন এবং একটা জলের ট্যাঙ্ক উদ্বোধন হলো। সত্যি খুব ভালো। তিনি প্রধান শিক্ষক মহাশয় আছেন, তার ঐকান্তিক ইচ্ছাই ছেলে মেয়েদের সাথে আমাদের যে মনীষীরা বিগত দিনে যারা স্বাধীনতার যুদ্ধের সাথে জড়িত এবং বিভিন্ন সময় বিভিন্ন সমাজ কল্যাণের কাজে যারা জড়িত, তাদের মূর্তি থাকা মানে আমাদের ছেলে মেয়েরা যখন স্কুলে প্রবেশ করবে সেই মূর্তি দেখে তাদের যেটা জ্ঞান এবং তাদের ইচ্ছা, তারা সেখান থেকে তাদের প্রকাশ পাবে যে কিভাবে আমাদের মনীষীরা আমাদের দেশের জন্য আমাদের সমাজের জন্য কি কাজ করেছে। এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সরকারি তহবিলের টাকায় এই বিদ্যালয়ের মূর্তি উন্মোচন ও এই দিনের অন্যান্য কাজগুলি সম্পন্ন হয়নি। এর জন্য বেশ কিছু মানুষ নিজে উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই কাজ সম্পন্ন করতে পেরে তিনি খুবই খুশি। আমাদের প্রথমত হচ্ছে নিবেদিতার একটি আবক্ষ মূর্তি উদ্বোধন হলো, আর একটি হ্যান্ডওয়াশ স্টেশন, ছেলেমেয়েরা হাত ধোবে তার জল, এবং আরেকটি তোরণদ্বার দ্বিতীয় গেটে। এটা কোনোটাই কিন্তু সরকারি অনুদানে নয়, একেবারে বেসরকারি অনুদানে। আমাদেরই পুরুলিয়ার একটি মেয়ে অর্কপ্রিয়া চেল, সে নিবেদিতার মূর্তিটি তার অনুদানে নির্মিত হয়েছে। আর একজন আছেন, তিনি নাম প্রকাশ করতে চান না, ফলে তার নামটা আমি বলতে পারবো না। তিনি একজন রেলওয়ে আধিকারিক এবং IRS অফিসার। তিনি রিটায়ার করেছেন, অনেক দিন হলো তিনি রিটায়ার করেছেন। তিনি আমাদের স্কুলে বেড়াতে এসেছিলেন, তখন তিনি কিছু টাকা দিয়েছিলেন, দ্বিতীয়বার আবার টাকা দিয়েছেন। তিনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র, ফলে পুরুলিয়ার সঙ্গে তার একটা যোগ রয়েছে। এবং ন্যাচারালি মানুষ যখন নিজের জেলাকে ভালোবাসে বা কোনো জেলাকে ভালোবাসে, কোনো প্রতিষ্ঠানকে ভালোবাসে, তখন তার একটা আবেগ থাকেই। সেই আবেগে তিনি আমাদেরকে দুটো কিস্তিতে 90,000 টাকা দিয়েছেন। পানীয় জলের জন্য, হ্যান্ডওয়াশ স্টেশনের জন্য দিয়েছেন 50,000, আর তোরণদ্বারটার জন্য দিয়েছেন 40,000। তো এই তাদের সকলের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের এই কাজ সম্পন্ন হয়েছে আজকে। ভগিনী নিবেদিতার নাম উঠলে প্রথমেই মনে পড়ে স্বামী বিবেকানন্দের নাম। 1888 সালের 28শে জানুয়ারি ভারতের মাটিতে পা রেখেছিলেন ভগিনী নিবেদিতা। স্বামী বিবেকানন্দের অন্যতম শিষ্য হিসাবে তিনি বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন। তাই তার কথা স্মরণীয় করে রাখতে এই মূর্তি উন্মোচন। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। দুর্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, SB নিউজ বাংলা।